গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমরা বেশ ভালো আছি। তবে হ্যাঁ, গত ভিডিওতে দেখেছিলেন আমাদের জমির থেকে সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে এসে সমস্ত প্যাকিং শুরু হয়ে গিয়েছিল, কিন্তু মাঝরাত্রির থেকে হঠাৎ করে রাজার শরীর খুব খারাপ হয়েছিল, তার জন্য আজকে আর যাওয়া হয়নি। ওই যেরকম জিনিস আনা হয়েছে সেরকমই রাখা হয়েছে। আজকে আমরা একটু ওই জঙ্গলের দিকে এখন একটু বেরোচ্ছি, এমনি একটু নর্মালি। জঙ্গল তো এখন কেটে দিয়েছে, দেখা যাক যদি ভেতরের রাস্তা দিয়ে একটু যাওয়া যায়। আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাজাবাবু গাড়ি চালাচ্ছে মাঝখানে, গোপাল, আমি পিছনে, আর দেখাই হাতি, বাঘ, ঘোড়া, সাইকেল নিয়ে যাচ্ছে তারপর মহারানী। সিংহ আছে, হরিণ আছে, সব দেখাবো বন্ধুরা। হ্যাঁ, সব দেখাবো, কিচ্ছু নাই বন্ধুরা। আগে জঙ্গলটা বিশাল বড় ছিল, শিয়াল টিয়াল ছিল, হাতিও ছিল, কিন্তু এখন পুরো জঙ্গল কেটে দিয়েছে, জানেন তো, কিচ্ছু নাই, সে কিছুই নাই। কিছু শিয়াল আছে, শুধু ভয়ঙ্কর শিয়াল। হ্যাঁ, লাস্টের বারে আমি আর আমার মেয়েটা, মানে ওই যে মহারানী আসছে পিছনে, ও আমরা দুজন মিলে গিয়েছি, তো ভয় পেয়ে গেছি শিয়াল দেখে। তাল গাছে ওই পরিচয় মনে আছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব পাতা ছাড়িয়ে। হ্যাঁ, সব গাছ ছাড়িয়ে। তারপর দিব্যেন্দু কি মনে নেই? এইগুলো কিসের পাইপ? এই পাইপগুলো কিসের? কোমর গেছে জায়গায় গিয়েছে। আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। দেখুন, জঙ্গলে গাছ প্রচুর কেটে দিয়েছে। এইদিকে তো সব গাছ কেটে দিয়েছে, বড় বড় গাছ ছিল, আর মাঝখান দিয়ে এই রাস্তা। এই সাইডে গাছটা এখনো পুরনো গাছ। এখান দিয়ে আমরা একটুখানি, এই জঙ্গলটার নাম হলো কাশীপুরের জঙ্গল, তো এই রাস্তাটা দিয়েই সোজা যাব, গিয়ে কাশীপুর একটু বাজারের দিকে যাব। আমরা জঙ্গলের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। দেখুন পিছনে ঘন জঙ্গল, আমরা তার মধ্যে দাঁড়িয়ে গেছি। রাজাবাবুকে দেখাই, ওই যে মালো আমার জল খাচ্ছে, গরম লেগে গেছে, সাইকেল নিয়ে এসছে না। ও রাজাবাবু, কেমন লাগছে? কেমন লাগছে একটু জোরে বলো। এই পুকুরটা আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম, আগে একবার ভিডিওতে, প্রায় বছরখানেক আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আমরা অনেকগুলো ছবি টবি তুলেছিলাম। মাঝখানে পদ্ম ফুল হয়ে আছে, আর আমি অনেক দিন আগে শ্রাবণীকে বলেছিলাম, মানু আমি একটু পদ্ম পাতায় ভাত খেতে চাই, তাই শ্রাবণী এখন ছুটে ছুটে যাচ্ছে পদ্ম পাতা নিয়ে আসতে। এই দেখুন, এটা পুরোটা একদম জলে ভরা একটা পুকুর ছিল, তো সেই পুকুর এখন শুকিয়ে রাস্তা হয়ে গেছে, মাঝখানে একটু ডোবার মতো। জঙ্গল থেকে বেরিয়ে আমরা একদম টাউন, হ্যাঁ, কাশীপুরের মার্কেটের দিকে এসেছি। তো এখানে এসে দই নিচ্ছি, একটা যাবে বাবার জন্য, আর একটা আজকে জামাই ষষ্ঠী আছে, সুভাষের জন্য একটু দই, একটু মিষ্টি নেব, ঠিক আছে। আর এখানে হলো, বলি সুভাষকে আমি ভাই ডাকি, কিন্তু যেহেতু বাড়ির জামাই,
তাই আর এখানে নিয়েছে আমি, দিব্যেন্দু, শ্রাবণী আর রাজা, চারজনে ভাগ করে করে খাবো। ফেরার পথে আবারও অনেকটা সময় এই জঙ্গলের ভেতরেই কাটালাম। এখন একটু ভয় ভয় লাগছে, পুরোই ফাঁকা। ওরা ছোটাছুটি করছে যে তাড়াতাড়ি চলো, এবার ভয় করছে, কারণ কিছু জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ আসছে, যার জন্যই ভয়টা করছে, তাই ওরা তাড়াতাড়ি করছে। শ্রাবণী বেরিয়ে গেলে আমি গাড়িতে উঠবো। আমরা ঘুরে ঘাড়ে এসে স্নান করে খেতে বসে গেছি। মল্লিকা সব রান্না করেছে, কি অপূর্ব রান্না! ডাল, তার সাথে আলু, ঝিঙে পোস্ত, পটল ভাজা, পেঁপে সেদ্ধ, মাছের তরকারি আলু পটল দিয়ে, দারুণ। কিরে সবাই কেমন খাচ্ছিস বল? ও আলু পটল চিংড়ি মাছও আছে, আচ্ছা এই মাছের তরকারি। কেমন কেমন বাবা? এ ঘন্টু কেমন খাচ্ছিস? কি তোমার বউ কেমন রান্না করেছে? আর আমার রান্না দই মিষ্টি খাও। আমরা ভাত টাত খেয়ে উঠে পাকা অথচ প্রচণ্ড টক আম, এই যে দেখুন খাচ্ছি। আবার এর মধ্যে বিট নুন, জলজিরা সব দিয়ে মাখিয়ে, দেখুন না জলজিরা বাটি নিয়ে বসা দিয়ে খাচ্ছি। কেমন খাচ্ছিস মানু? দেখছেন এই জায়গাটায় আমাদের সুভাষবাবু গাছে উঠেছে, গাছে উঠে আম পাড়ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা দেখলেনি আমরা খাওয়া দাওয়া করে আম খেয়েছি কাঁচা, তারপরে জাম খেয়েছি সারা দুপুর। প্রথমে আমতলায় বসেছিলাম, তারপর জামতলায় বসেছিলাম, তারপর রেডি হয়েছি, কারণ আমি আসলেই একমাত্র ইনি একটু ঘরের বাইরে বেরোতে পারে, না হলে কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে? আমার সাথে একটু ঘুরতে পারে, আর মল্লিকা যখন এদিক ওদিক যায় তখন উনি একটু বেরোয়। তা যাই হোক, আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি আপনাদের জন্য। আজকে যে ভিডিওটা মেনলি যাচ্ছে, আজকে থেকে 3-4 দিন আগে করা ভিডিওটা, সেটা ডাউনলোড হচ্ছে না, একটু দূরে যাব, কোথাও থেকে ডাউনলোড করাবো, ঠিক আছে? মানে আপলোড করব ভিডিওটাকে, ডাউনলোডটা আপলোড করব। যাই হোক, আর তা একটু ঘুরেও আসবো, এদিক ওদিক ঘুরে আসবো, কারণ আজকে চলে যাওয়ার কথা ছিল বাড়িতে, যাওয়া হয়নি, আগামীকাল চলে যাব, তোকে একটু ঘুরিয়েও নিয়ে আসি। আমার তো চুল টুল ঘেটে একাকার অবস্থা। যাই হোক, এই যে পিছনে রাজা বাবু, বাবান, দাঁড়াও চুপ করো, বাবান, তারপরে দিব্যেন্দু, রাজা গাড়ি চালাতে চালাতে আসছে, আর আমরা যাচ্ছি সাইকেলে করে, যাচ্ছি এখন রনপুরের দিকে। ওখানে ওরা বললো ফুচকা খাবে, তাই ওদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম রনপুর ফুচকা খেতে। যাই হোক, আমরা সাইকেলে যাচ্ছিলাম, ওদেরকে বললাম যা গাড়ি করে আগে চলে যা। এইদিকে তো আমাদের নবাসনে ফুচকাওয়ালা বসেনি, দুটো ফুচকাওয়ালাই, তো ওরা আগে থেকে গিয়ে বলল তোমাদের আসতে হবে না, ফুচকাওয়ালা বসেনি। তাই আমরা মাঝপথে দাঁড়িয়েই আছি, ওরা আবার ফিরে আসছে। দেখেই বুঝতে পারছেন যে আমি ট্রেনে আছি। হ্যাঁ, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। কাল ভিডিও ওখানেই স্টপ করতে বাধ্য হয়েছিলাম, কারণ হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। মেনলি কাল বিকেলেও ঝড় বৃষ্টি প্রচণ্ড হয়েছে, তখন কারেন্ট চলে গিয়েছিল। ওই গরমে আমার শরীর ভীষণ খারাপ করে দিয়েছিল, অদ্ভুত অস্থিরতা, মানে ভীষণ কষ্ট ছিল। কিন্তু আজকে আমাকে বাড়ি ফিরতেই হবে, তাই আমি কালকে ওখানে ভিডিও স্টপ করেছিলাম, স্টপ করে দিয়েছিলাম। তো আজকে সকালে ভিডিও এখান থেকেই শুরু করছি। দেখলেনি আমরা ফিরে আসছি রাস্তা ধরে, গ্রামের চাষ মাঠ সব কিছু দেখালাম। যাই হোক, সাথে থাকুন, সারাদিন কী কী করি আর
প্রচুর ব্যাগ হয়েছে, আর ব্যাগের মধ্যে প্রচুর সবজি টবজি আছে। নিয়েছি যাদের জন্য মনে হয় না দিতে পারবো বলে, ভালো রাখতে পারবো বলে। পরশুদিন আনা সবজি কিচ্ছু আর ভালো থাকার কথা নয়, দেখা যাক কী হয়। আমরা এই 10 মিনিট হলো রিসরা নেমেছি। নেমেই আপনারা দেখেছেন যে জমি থেকে তুলে আনা জিনিস ওগুলো ভাগ করে আমার কয়েকজন পরিচিত তাদেরকে আমি একটুখানি দেব, তাই বেরিয়ে গেছি। না হলে জানেনই যে কালকের মানে গতকালের ভিডিও, তার আগের ভিডিওতে দেখিয়েছি যে সবজিগুলো সব তোলা হয়েছে, তাহলে নষ্ট হয়ে যাবে। তাই আমি এখন বেরিয়ে আগে দিয়ে দিচ্ছি। এখন বাজে বেলা 11:05। আমাদের এখানে আমরা মোটামুটি স্মুথলি যেতে পারছি। মানে এতদিন বাঁকুড়ায় থেকে যে গরমটা অনুভব করেছি, সেই গরমের মানে কি বলবো, যদি 100%-এর সেই গরমের এখানে হলো ওই 30-40%-এর মতো, 40%ই ধরুন। তাই আমাদের কাছে খুব বেশি লাগছে না। আর ওখানে সকাল 9টা 9:30টায় যে তাপমাত্রা আপনাদের দেখিয়েছিলাম আমার ভিডিওতে, যে প্রচণ্ড তাপ, সেই সময় খুব কষ্ট হতো। সব কিছু করে বাড়ি এসে গেছি, এসে আগে ফ্রেশ হয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে ঘেমে যাচ্ছি। রান্নাঘরে রান্না করছি, তো কী কী রান্না হচ্ছে দেখাই। ভাত হয়ে গেছে এখানে, এটা করলা, যেগুলো জমির থেকে আনা করলা এখনও আছে, পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে মাংসর ঝোল, ওখান থেকেই এনেছিলাম মাংস। ওখানে মাংসটা আমার খুব ভালো লাগে, ওখানে খুব সুন্দর মুরগির স্কিন সমেত বিক্রি হয়। আমার ওই মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর মাংসে তেলও দিতে হয় না, সব কিছু সিটি মেরে বসিয়ে দিয়েছি। জাস্ট একটু ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আজকে আর কিছু দেখাতে পারলাম না। আর দিদি ওখানে পঙ্কার শাক কাটছে, এক বড় গামলা। রান্না কমপ্লিট, বাবু খেতে বসে গেছে। কি কি রান্না হয়েছে রাজা বলো বন্ধুদের? হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে। আচ্ছা, লঙ্কা শাকে রসুন, শুকনো লঙ্কা ফোড়ন, লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লঙ্কা শাকে মানে ভাজাই কোনো তরকারি। চিকেন। আচ্ছা, রাজাবাবু কালকে আসলে জামাই ষষ্ঠীর খাওয়াতাম, আজকে যা পেরেছি করে দিয়েছি। উফ, যাই হোক, আমি আমারও খাবার নিয়ে বসেছি, আমিও খেয়ে নিই। ভীষণ ক্লান্ত আমি, খেয়ে দিয়ে আমি একটু শুতে পারলে বাঁচি। আর যেহেতু গতকাল আমার শরীর খুব খারাপ ছিল, গতকাল সেই দুপুরে খাবার খেয়েছিলাম, তারপর এখনও পর্যন্ত আমি কোনো খাবার খাইনি। কিন্তু আমি দেখছি আমার পেটের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না। দেখি আজকের দিনটা আমি কেমন থাকি, না হলে আমাকে ডক্টর ভিজিট করতেই হবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা 6:45টায় উঠে আমার একটা কোচ ট্রেনিং ছিল, সেই ট্রেনিংটা নেওয়ার পরে তারপরে এই যে দেখুন পিছনের আলমারিটা, যা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম এই সব খালি করলাম। কিছু জামা কাপড় আজকে কাচা হয়েছে, আবার কিছু কাচাকুচির জন্য বাইরে ওইখানে সব রেখেছি। যাই হোক, এই জায়গাগুলোও খুব অগোছালো ছিল, এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এই যে আলমারি পুরো একদম সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের তো দেখিয়েছি দুটো নতুন শাড়ি, এটা রাজা দিয়েছে, এই শাড়িগুলো নিয়ে গিয়েছিলাম। এই শাড়িটা মল্লিকা দিয়েছে, সব আবার সাজিয়ে আমার শাড়ির তাক। আবারও কিছু শাড়ি নতুন হলো, আরও কিছু নতুন একদম নিউ শাড়ি কিছু আছে, যেমন এই শাড়িটা, এগুলো সবই নিউ। তারপরে এই শাড়িটা দাদাভাই দিয়েছিল, তারপরে আরও একটা দুটো শাড়ি আছে, কিন্তু আমি মনে করতে পারছি না কোথায় আছে, সব একদম নতুন ধরা আছে। তো নতুনের লিস্টে প্রায় 6-7টা শাড়ি এখনও থেকে গেছে। যাই হোক, আমার শাড়ির কালেকশান খুব বেশি নেই, ওই একই রকম একঘেয়ে টাইপের শাড়ি। তাও আমি এই শাড়িগুলো ভালোবেসে পরি, যখন পরি। খুব সম্ভবত বেশি সময় তো শাড়ি পরা হয় না, তাই। যাই হোক, খুব ইচ্ছে আছে এই শাড়িটা 3-4 বছর আগে কেনা, কিন্তু ইচ্ছে আছে যেদিন বাড়ি করব সেই দিন, গৃহপ্রবেশের দিন পরবো। জানি না আমার কপালে সেই সৌভাগ্য আছে কিনা, তবে ইচ্ছে আছে নিজের জন্য একটা বাড়ি করব, সেই দিনই এটা পরবো। ঠিক আছে, নিজের টাকায় করব,
খুব ইচ্ছে আছে। আপনারা আমার পাশে থাকলে আমি সব পারবো। এটা একজনের গিফট করা, এটা মা আমাকে দিয়েছিল 1 বছর, অনেক বছর আগে মা আমাকে দিয়েছিল। এই শাড়িটা এখনও পর্যন্ত রেখে দিয়েছি, পরিনি। শাড়িটা ওপরটা গোলাপি, মানে এরকম কালার, ভেতরটা হালকা সি গ্রিন টাইপের কালার। আর এই শাড়িটা দেখুন, এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, পরা হয়নি এখনও। আর মল্লিকা যে শাড়িটা দিয়েছে, এটা আমার মেয়েটা কালারটা পছন্দ করেছে, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, ওটাও পরবো। যাই হোক, দেখা যাক, যবে পরবো আপনারা তো দেখবেন।